HSC exam, English second paper, narration, exclamatory sentence. He said to me, সে আমাকে বলল, alas, hi, I have failed. আমি ব্যর্থ হয়েছি। Direct speech. He exclaimed with sorrow বা in sorrow বা in grief with grief. সে দুঃখ নিয়ে বলল যে he had failed. সে ব্যর্থ হয়েছিল। ইনডিরেক্ট স্পিচ করার পর যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ ধারণ করে। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, বা অপারেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ হতে পারে। ইনডিরেক্ট করা মানেই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। অ্যালাস এটা ইন্টারজেকশন, এটা দুঃখ প্রকাশ করছে। ইন্টারজেকশন বা আবেগ প্রকাশক পদ। আই হ্যাভ ফেইলড, আমি ব্যর্থ হয়েছি। তাহলে হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ক্লোজ। অ্যালাস আই হ্যাভ ফেইলড, এটা রিপোর্টেড স্পিচ। সাবজেক্ট হি এর কোনো চেঞ্জ নেই। দুঃখ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিফ, অথবা এক্সক্লেমড ইন সরো অথবা গ্রিফ, ইন সরো ইন গ্রিফ, অথবা উইথ সরো উইথ গ্রিফ। তারপর দ্যাট। এখানে অপারেটিভ সেন্টেন্সের মতো এখানে অবজেক্ট বসাতে হয় না, অপারেটিভ সেন্টেন্সে বসাতে হবে না, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসাতে হবে না। তারপরে এই সাবজেক্ট আছে আই, কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, হি। তাহলে এখানে হি বসাতে হবে। হ্যাভ থাকলে হ্যাড, অর্থাৎ হ্যাভ প্লাস ভি3, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে।